বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইউটিউবে চ্যানেল করতে গেলে, ভিডিও দিতে গেলে প্রথমেই তোমার লাগবে কন্টেন্ট। কন্টেন্ট তুমি কোথা থেকে পাবে? দেখো, আমি কপি পেস্টের ভিডিও কীভাবে করতে হয়, কীভাবে রিক্রিয়েট করতে হয়, এই নিয়ে একটা সিরিজ তৈরি করেছিলাম। সেই সিরিজে তুমি গিয়ে দেখো, সেই প্লেলিস্টে গিয়ে দেখো, সেখানে গেলে তোমার কন্টেন্টের প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। আর 2 নম্বর পয়েন্ট কী লাগে? অডিও। যেহেতু আমরা রিইউজ করছি, তো আমাদের অডিও দিতে হবে। তো অডিও দেওয়ার জন্য আমাদের অতিরিক্ত দামি মাইক তো আমরা কিনতে পারবো না যেহেতু স্টার্টিংয়ে। তো কম দামি মাইক বা মোবাইলের মাইক দিয়ে আমাদের অডিওটাকে কিভাবে এত সুন্দর, আমার অডিওটা শুনতে পাচ্ছ যেমন ক্রিস্পি এবং ক্লিয়ার অডিও আসছে। আমার যে মাইকটা রয়েছে সেটা কিন্তু খুব দামি মাইক নয়, মাত্র 500 টাকার বোয়া মাইক। হ্যাঁ, বোয়া মাইক তোমরা বলবে 700-800 টাকা অনলাইনে দেখাচ্ছে, তুমি 500 টাকা বলছো। তুমি চলে যাও আমাদের কলকাতার মেট্রোগলিতে, 500 টাকায় পেয়ে যাবে বোয়া মাইক। তো সেই মাইকটা দিয়ে আমি অডিও করি এবং তাতে কিন্তু এত সুন্দর ক্রিস্পি ক্লিয়ার সাউন্ড আসে না। আমরা সাউন্ডটাকে এডিট করি। আমি ভিডিও দিয়ে দিয়েছি আমার চ্যানেলে কিভাবে আমি সাউন্ডটাকে এডিট করি, দুটো উপায়ই দিয়ে দিয়েছি। সেই দুটো উপায় গিয়ে দেখো, তোমাদের অডিওর ব্যাপারটাও প্রবলেমটাও সলভ হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এডিট। এবার দেখো, আমি প্রত্যেকটা ভিডিওতে অল্প অল্প করে এডিট দেখিয়ে দিই। প্রত্যেকটা ভিডিওতে, যেগুলো চাইনিজ ভিডিও করেছি, একটা দুটো ভিডিওতে দেখাইনি, কারণ আমার ওইভাবে ভিউ আর্ন করার কোনো দরকার নেই, ওইভাবে ওয়াচ টাইম বাড়ানোর দরকার নেই, একই জিনিস বারবার দেখানোর কোনো প্রয়োজন মনে করিনি আমি। তো আমার ভিডিওতে কিন্তু এডিট টুকটাক দেখানো আছে। ওইটুকুনি এডিট জানলে আশা করি শর্টস, মানে আমি যেগুলো শর্টস বলছি, সেই শর্টসগুলো তৈরি করার জন্য এনাফ। তো এডিটে চলে গেল, কিন্তু মেন পয়েন্ট, মেন যে জিনিসটা ভিডিওর জন্য ইম্পর্টেন্ট কী বলো তো, সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল ভিডিওর জন্য খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলি? থাম্বনেলটা একটা মার্কেটিং হিসেবে ধরো, একটা মার্কেটিং পেপার। কেন? তুমি যখন ইউটিউব চ্যানেল সার্চ করো, দেখবে প্রথমে যে ছবিটা আসে সেটাই কিন্তু থাম্বনেল। সেটা যত অ্যাট্রাকটিভ হবে তত তুমি তাতে ক্লিক করবে। আর সেটা যদি ডাল হয়, দেখতে ভালো না হয়, যা হোক একটা থাম্বনেল হলো, তুমি কিন্তু তাতে ক্লিক করবে না। তুমি দেখবে, নিজে এক্সপিরিয়েন্স করবে। তো সেই থাম্বনেলটাই আমি তৈরি করব আজকে। মানে আমরা শিখবো আজকে কীভাবে থাম্বনেল তৈরি করতে পারি। আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা মোবাইলে করেছি, ইভেন এডিটও আমরা মোবাইলে করেছি, শ্যুটিংও আমরা মোবাইল দিয়ে করছি, অডিও আমরা মোবাইল দিয়ে করেছি। কেউ যারা মানে মাইক কিনতে পারবে না, 500 টাকাও যাদের এফোর্ড করা সম্ভব নয়, তারা মোবাইল দিয়েই করবে, কোনো অসুবিধা নেই। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা মোবাইল দিয়ে করেছি। আজকে থাম্বনেল মানে অ্যাট্রাকটিভ থাম্বনেল, যেরকম তোমরা থাম্বনেল দেখো, আমার যে থাম্বনেলগুলো দেখো সেগুলোও কিন্তু এতে ক্রিয়েট করা যায়। আমি যে অ্যাপ্লিকেশানের মাধ্যমে এটা ক্রিয়েট করবো এবং পুরো প্রসেসটা দেখাবো কীভাবে ক্রিয়েট করছি। ভিডিও শুরু করার আগে বলি, আমি সৌরভ, তোমরা দেখছো সৌরভ টেক নলেজ। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো নিচে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, ওটা জাস্ট ক্লিক করে দাও, হোয়াইট থেকে ব্ল্যাক করে দাও। আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ বেল আইকন প্রেস করলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে। তো আসা যাক ভিডিওতে। তার আগে আমার মোবাইলের স্ক্রিনটা তোমাদের কাছে শেয়ার করে দিই, মোবাইল দিয়ে আমি কীভাবে থাম্বনেল তৈরি করছি, দেখে নাও প্রসেসটা। এবার আমার মোবাইলের স্ক্রিনটা নিশ্চয়ই অপরে দেখতে পাচ্ছ। এইবারে দেখো আমি কিসের থেকে করব। তার জন্য যাব গুগল প্লে স্টোরে, গিয়ে লিখব পিক্সেল ল্যাব, PIXELLAB। দেখো পিক্সেল ল্যাব ওপেন করলে দেখো এই যে লোগোটা, তারও এই যে লোগোর যে অ্যাপ্লিকেশান রয়েছে সেটা ডাউনলোড করবে, ডাউনলোড করে ওপেন করবে। আমার ডাউনলোড করা আছে, গিয়ে আমি ওপেনে ক্লিক করে নিলাম। দেখো আমার ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস এলো। এইবার আমরা কি করব? দেখো এটা 1:1 রেশিও রয়েছে, তো এই রেশিওটা আমাদের চেঞ্জ করতে হবে। আমরা করব 16:9। দেখো এখানে ইমেজ সাইজ রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে ইমেজ সাইজ, ইমেজ সাইজে গিয়ে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর দেখো এখানে কাস্টম থেকে ক্লিক করে দেবো ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল করার পর 16:9 এসে গেল, কিন্তু উইথ আর হাইটটা রয়েছে 1280x720। এটাকে আমরা চেঞ্জ করব। এটা অনেকেই চেঞ্জ করে না, কিন্তু আমি বলছি তোমাদের চেঞ্জ করতে। কেন চেঞ্জ করতে বলছি? এটা চেঞ্জ করলে তোমাদের থাম্বনেলটা HD কোয়ালিটি হয়ে যাবে। আগেই জেনেছ যে থাম্বনেলটা হচ্ছে মার্কেটিংয়ের মেন প্রধান জিনিস। থাম্বনেলটাই দেখে তোমার অডিয়েন্স তোমার ভিডিওটায় ঢুকবে, সুতরাং থাম্বনেলটা খুব অ্যাট্রাকটিভ করতে হবে।
তো তার জন্য আমরা এইচডি করব। এইচডি করার জন্য কী করব, এইটাকে আমরা চেঞ্জ করব এর ডবল, মানে 2560 720 ডবল হচ্ছে 1440। দেখো 16:9 এসে গেল, তাহলে আমাদের ঠিক আছে, ওকে করে দিলাম। এই সাইজটা চলে এলো। চলে আসার পর এই যে নিউ টেক্সট রয়েছে এটাকে আমরা ডিলিট করে দিই, কারণ আমরা নতুনভাবে এখানে সব কিছু ক্রিয়েট করব। তো অবজেক্টটাকে ডিলিট করলাম। এইবার দেখো এখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ড প্রিসেটিং আছে, কিন্তু আমি চাইছি যে এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি ইউজ করব না, আমি কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো এখানে দেখো এই যে জায়গাটা রয়েছে, ডবল বক্স, এই ডবল বক্সে ক্লিক করলেই দেখো এখানে চলে এলো। এইবার এইখানে আসার পর দেখো কালার বলে একটা অপশান আছে। কালারে দেখো অনেক রকম কালার তুমি দেখতে পাবে। এটা গ্রেডিয়েন্ট কালার, আর নর্মাল কালারে দেখো অনেক রকম কালার দেখতে পাবে। আমি গ্রেডিয়েন্ট কালারে করব। ধরো গ্রেডিয়েন্ট এই কালারটা আমি পছন্দ করলাম। সবসময় থাম্বনেল একটু ডিপ কালারে করা বেটার, তাতে চোখে বেশি লাগে। তো আমি এই কালারটা ইউজ করলাম। করে রাইট ক্লিকে ক্লিক করলাম, করলে দেখো কালারটা চলে এলো। তো এই কালারটাও তুমি ইউজ করতে পারো। আদারওয়াইজ তুমি বাইরে থেকে ইম্পোর্ট করতে পারো, গ্যালারি থেকে কোনো ডাউনলোড করলে, ধরো কোনো পিক্সেল অ্যাপ বা স্টক ফটো থেকে তোমার কোনো ব্যাকগ্রাউন্ড ভালো লেগেছে ডিপ কালারের বা যে কোনো কালারের, সেটাকে তুমি ডাউনলোড করে এখানে ইম্পোর্ট করতে পারবো। কী করে, ইমেজে যাবে, ইমেজে তো এখানকার ইমেজ দেবে। ধরো এখানে ইমেজ অনেক রয়েছে, এই টেক্সচারগুলো দিতে পারো, বা ফ্রম গ্যালারি থেকে তুমি নিয়ে আসতে পারো। তো এইবারে আসি, এখানে আমার একটা ফটো দেবো। থাম্বনেলে ফটো দেওয়াটা এখন খুব দরকার, কারণ থাম্বনেলে ফটো দিলে খুব অ্যাট্রাকটিভ লাগে থাম্বনেলটা। আমার থাম্বনেলে প্রথম আমি ফটো দিতাম না, এখন দিই, যার জন্য আমার রিচ কিন্তু অনেকটা বেশি বেড়েছে। তো থাম্বনেলে আমি নিজের ফটো দেবো। এইখানে মজাটা আসবে, দেখো ফটোটা দেওয়ার জন্য আমি যাব এই হেক্সাগোনাল বক্সে, গিয়ে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে ধরো তোমরা যখন ফটো তোলো তখন কীরকম ফটো আসবে, এইরকম ফটো এলো। রাইট ক্লিক করলে দেখো এইরকম ফটোটা চলে এলো। কিন্তু এই ফটোটা যে এলো, এটা কি ভালো লাগছে? কারণ এর ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার নেই। তাহলে তুমি ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ক্লিয়ার করবে? ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করা খুব দরকার। তার জন্য কী করবো, এই ফটোটা আমি ডিলিট করলাম। করে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার কীভাবে করবো ভালো করে শুনে নাও। চলে যাব গুগল ক্রোমে, যে যার ব্রাউজারে যাবে। আমি গুগল ক্রোম ইউজ করি, আমি ক্রোমে যাব। ক্রোমে গেলাম, গিয়ে লিখবো রিমুভ বিজি। কী লিখবো? রিমুভ বিজি। আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি, আমি আগে করে রেখেছি, তাও আমি দেখাচ্ছি তোমাদের। রিমুভ বিজিতে ক্লিক করলে দেখো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর দেখো আপলোড ইমেজ করবে। আপলোড ইমেজে গিয়ে তুমি তোমার ধরো এটাই আপলোড করব। এটা আগে আমি করেছি তোমাদের জন্য, কিন্তু এখন নতুনভাবে হঠাৎ করে মনে পড়লো ভিডিও করার সময়, যে কেউ জিজ্ঞেসই করতে পারে যে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবো। এখানে তো ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশান নেই, তার জন্য আমি বলে দিলাম। তো এইখানে একটু টাইম লাগবে। টাইম লাগার পর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়ে কীরকম আসবে সেটাও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো হয়ে গেছে, দেখো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখানে ডাউনলোড অপশান রয়েছে, এই যে ডাউনলোড অপশান, এই ডাউনলোড অপশানে ক্লিক করবো। ডাউনলোড এইচডিতে কিন্তু তোমাদের পয়সা দিতে হবে, তো দরকার নেই, আমি যেটা নর্মালি হয়ে যাবে সেটাই ডাউনলোড করব। ডাউনলোড করলে এটা পিএনজি ভার্সানে চলে গেল, মানে তোমার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে গেল এবং এজগুলো পারফেক্ট ক্লিয়ার করে। এখানে একটু ঠিকঠাক ফটো, পোর্ট্রেট মোডে ফটো তুলবে, দেখবে এজগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেয়। তো এবার আসি আমি পিক্সেল অ্যাপে গিয়ে, এখানে কী করব, ফটোটাকে ইম্পোর্ট করব। কোথা থেকে? এই যে ইম্পোর্টে গেলাম, গিয়ে এই যে ফটোটা ইম্পোর্ট করলাম। করে এবার তোমার যে রেশিওয় দরকার, ধরো আমি এইটুকুনি নেবো ফটোটা, ঠিক আছে, এই নিচটা বাদ দিয়ে দেবো, করে দিলাম। যতটা কাটার দরকার, যে রেশিওতে কাটার দরকার তুমি কেটে নিতে পারো এখান থেকে। আমি এটা কেটে নিয়ে রাইট ক্লিক করলাম, দেখো ফটোটা চলে এলো। এইবার দেখো ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, কখনোই ফটো তুমি এই যে 3টে ডট আছে তো, মানে এখান থেকে ছোটো করা যায়, এই ডট থেকেও ছোটো করা যায়। দাঁড়াও বলে দিচ্ছি, এই ডট থেকে ছোটো করা যায়, এই ডট থেকে ছোটো করা যায়, এই ডট থেকেও ছোটো করা যায়। এই ডট থেকে যেটা ছোটো করা যাবে সেটা উপর নিচ ছোটো করা যাবে। এই ডট থেকে যেটা ছোটো করা যাবে সেটা সাইডে ছোটো করা যাবে। আমরা কোন ডট থেকে ছোটো করব? এইটা থেকে। কেন? এটাই করলে ফটোর অ্যাসপেক্ট রেশিও ঠিক থাকবে, হঠাৎ করে মানে থিন হয়ে যাবে না বা খুব চওড়া হয়ে যাবে না। তো এটা থেকে আমরা ছোটো করব। করে ধরো আমি এখানে বসালাম, এই জায়গাটায় বসালাম। বসিয়ে এখানে দেখো একটা অপশান রয়েছে, এই যে দুটো বক্স টাইপের, এটায় গিয়ে লক করে দেবো। লক করে দিলে কী সুবিধা হবে, এটা আর সরবে না, তাতে আমার অন্য কাজগুলো করতে কোনো অসুবিধা হবে না। হয়ে গেল। এইবার এখানে আমি
একটা টেক্সট দেবো। তো টেক্সটের জন্য কি করব, এখানে দেখো এ রয়েছে, সেটা আমি ক্লিক করব, টেক্সটে ক্লিক করলাম, নতুন টেক্সট সিলেক্ট হয়ে গেল, টেক্সটের ওপর ক্লিক করব, ক্লিক করলে টেক্সটটা খুলে যাবে। এবার এখানে টেক্সটটা লিখে নেব। আমি গুগল জিবোর্ড মানে গুগল বোর্ড যেটা জিবোর্ড দিয়ে বাংলায় টাইপ করব। তো বাংলায় টাইপ করা আমাদের কাছে কঠিন, আমরা জাস্ট ভয়েস দিয়ে টাইপ করব। কিভাবে খুব সহজে দেখো চলে এলো। ওকে, এইবার এটাকে ধরে টেনে এখানে নিয়ে এলাম, এখান দিয়ে আবার সেটা যেটা বলেছিলাম এই কোণা ধরে বড় করব, নাহলে খুব বিচ্ছিরি দেখতে লাগে। দেখো এবার এই লেখাটার আমি ফন্ট চেঞ্জ করব। কি করে ফন্ট চেঞ্জ করব, দেখো এবি বলে একটা লেখা থাকবে, দাঁড়াও দেখাচ্ছি তোমায়। এই যে এবি ফন্ট, দেখেছো, এই যে এবি ফন্ট, এখানে আমি ক্লিক করব। দেখো এখানে প্রচুর বিভিন্ন রকম ফন্ট আছে, আমরা একটু মোটা ফন্টই ইউজ করব, ধরো এইটা, বা এটাও সরু মনে হচ্ছে, এটা বেশ মোটা মনে হচ্ছে, তাই তো। ওকে করলাম, দেখো মোটা টাইপের একটা ফন্ট তৈরি হয়ে গেল। একটু ছোট করলাম। প্রথমে টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে নিই। আমি চাইলে এখানে টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারবো। তো টেক্সটের কালারটাকে চেঞ্জ করে নিই। দেখো দু ধরনের কালার ইউজ করতে পারবো, গ্রেডিয়েন্টও কালার করতে পারবো, নর্মাল কালারও করতে পারবো। আমি গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে গিয়ে একটু লাইট টাইপের কালার নেবো যাতে দেখতে ভালো লাগে। ধরো এই গ্রিনটাই নেই, ফুটছে না, হোয়াইটটাই ফুটছে বেশি, না ব্ল্যাক, না ফুটছে না, তাহলে কালারে গিয়ে হোয়াইটটাই বেশি ফুটছে। হ্যাঁ এটাও ফুটছে। আর ইয়েলো টাইপের কোনো কালার আছে দেখি, ইয়েলো, হ্যাঁ দেখো ইয়েলোটা খুব সুন্দর ফুটছে, তাহলে ইয়েলোতে দিয়ে দিলাম। এইবার ধরো স্ট্রোক, এর মধ্যে ধরো আমি স্ট্রোকটা এনেবেল করলাম, করে কী কালারের স্ট্রোক দেবো, ধরো হোয়াইট কালারের স্ট্রোক দিয়ে দিলাম, দেখো স্ট্রোক চলে এলো। ব্ল্যাক কালারের স্ট্রোক দিলে ব্ল্যাক কালারের স্ট্রোক চলে আসবে, রেড কালার দিলে রেড কালার দিয়ে স্ট্রোক চলে আসবে। আমার স্ট্রোক দিতে ভালো লাগছে না, এখানে আমি ছবিতে একটা স্ট্রোক দেওয়া উচিত ছিল, আমি পরে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু শ্যাডো দিয়ে দিই, আউটার শ্যাডো দেবো। দেখো দু রকম আছে, একটা ইনার শ্যাডো আছে, একটা আউটার শ্যাডো আছে। আমি আউটার শ্যাডো দিয়ে দিই, একটু হালকা করে একটু আউটার শ্যাডো দিয়ে দিই। আচ্ছা আউটার শ্যাডো এখান দিয়ে একটু বাড়াই, আর এখান দিয়ে একটু বাড়াই, আর এখান দিয়ে একটু বেশি বেড়ে গেল, তাই তো, বেশি বেড়ে গেল, এটাকে কমাই। বাবা কোথায় যাচ্ছে, আউটার গ্লোটা অফ করে দিই, আউটার গ্লোটা খুব বিচ্ছিরি চলে আসছে। অপেসিটি 100 থাকুক, রেডিয়াসটা এই থাকুক, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই দেখো একটা খুব সুন্দর শ্যাডো চলে এসছে, ঠিক আছে, লেখার ওপর, ঠিক আছে। এইবার আমি এখানে একটা কিভাবে খুব সহজে কি লিখবো, থাম্বনেল তৈরি করা যায়। তো থাম্বনেলটা আমরা লিখবো ইংলিশে, তাই তো। তাহলে আবার চলে যাবো টেক্সটে, প্লাস করলাম, টেক্সটটাকে ক্লিক করে নামিয়ে নিই। তো থাম্বনেল কথাটা ইংলিশে লিখবো, লিখে নিই থাম্বনেল, ঠিক আছে। লিখে এটারও বড় হাতের করে দিই, এটাকে ওকে করি, ঠিক আছে, করে এটাকে বড় করি আগে, ঠিক আছে। এইবার এটারও ফন্টটাকে আমি চেঞ্জ করি, ফন্টটাকে একটু মোটা ফন্ট এটারও দিই। কীরকম ফন্ট দেবো, ধরো এই ফন্টটা দেবো, দেখো বেশ মোটা টাইপের এসছে, দেখো হলো। এবার এইটার মধ্যে আমি একটু স্ট্রোক আর শ্যাডো ইউজ করব, স্ট্রোক না ইউজ করলেও শ্যাডো একটু ইউজ করব, তাই তো। তো শ্যাডো ইউজ করি, শ্যাডোতে যাই, শ্যাডো এনেবেল করি শ্যাডোটা, ঠিক আছে, একটু শ্যাডো ইউজ হলো, অপেসিটিটা কমাই, রেডিয়াসটা বাড়াই, আচ্ছা এক্সটা বাড়াই, ওয়াইটা বাড়াই, ঠিক আছে, অপেসিটিটা একটু বাড়িয়ে দিই, অপেসিটি বাড়িয়ে দিই, ঠিক আছে। এটা তোমরা তোমাদের মতন দেখে করে নেবে, যার যেরকম ভালো লাগে আর কি। আমার যেটা ভালো লাগছে আমি করছি, তোমার যেটা ভালো লাগবে সেটা করবে। এইটা ডিজাইনিংটা নিজের ওপর রাখবে, নিজের যেমন লাগবে তেমন করবে। ধরো এইবার থাম্বনেল লেখাটা আমি ঘুরিয়ে দিতে চাই, কারণ আমার জায়গা অনেকটা বেশি থাকছে, ধরো এদিকেই ঘুরিয়ে দিই। কীভাবে সহজে থাম্বনেল লেখাটা রাখলাম, ঠিক আছে, তৈরি করবোটা নিচে ছোট করে লিখব। তাহলে এবার টেক্সটে আসি আবার,
তো এবারে বাংলায় লিখব, বাংলায় লিখি, তাহলে জিবোর্ডটা আবার অন করে বাংলা করা আছে, তৈরি করব। দেখো হয়ে গেল, ওকে করলাম, বড় করলাম, নিচে এলাম, এটাকে আবার ইয়েলো কালার করে দেবো, এটাকে আবার ইয়েলো কালার করে দিই। কালারটা কি দেবো? ইয়েলো কালারটা গেলাম, সলিড কালারই দেবো, ইয়েলো, ইয়েলোর জায়গায় গ্রিনটা দিলেও ভালো লাগবে আশা করছি। দেখি, হ্যাঁ, কিন্তু এইটার ফন্টটাকে চেঞ্জ করতে হবে, ফন্টটা বড্ড ছোট লাগছে, ফন্টটা চেঞ্জ করে একটা বড় মোটা ফন্ট দিয়ে দিই। দেখি ডেসটা দিয়ে দেখি, না ভালো লাগছে না, এইখানে কোনোটা ভালো লাগছে, কোনোটা, হ্যাঁ এইটা বেশ মোটা আছে, তাই তো, এটা ওকে করি। এই দেখো, তাহলে একটা থাম্বনেল কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এইবার এই থাম্বনেলে এই যে ফটোটা, আমি প্রত্যেকটা জিনিস একটু লক করে নিই, নাহলে অসুবিধা হবে। তৈরি করব, লক করলাম, থাম্বনেল লক করলাম, কীভাবে সহজেই লক করলাম, মানে এগুলো কোনোটা সরবে না। এইবার ফটোটাকে আমি লক ছেড়ে তুললাম, কারণ এই ফটোটা আমি আরেকটু কিছু কাজ করব। ফটোটায় কী কাজ করব দেখো, ফটোটায় আমি একটু স্ট্রোক দেবো। স্ট্রোক কোথা দিয়ে দিই? এখান দিয়ে দিই, দেখো স্ট্রোক দেবো, এনেবেল করলাম, দেখো স্ট্রোক হয়ে গেল, ওয়াই স্ট্রোকই দেবো, ঠিক আছে। স্ট্রোকের উইথটা চাইলে বাড়াতে পারো, চাইলে কমাতে পারো, আমি 2ই রাখবো, ঠিক আছে, এটাই ঠিক আছে। এইবার দেবো হচ্ছে শ্যাডো, দেখো ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো, এনেবেল করলাম, রেডিয়াসটা একটু বাড়ালাম, এক্সট্রা একটু, দেখো শ্যাডোটা দেখতে পাচ্ছ পিছনে, দেখো পিছনের শ্যাডোটা সুন্দরভাবে শ্যাডোটা হয়ে গেল। একটু নিচের দিকে নামাই শ্যাডোটা, হ্যাঁ ওকে, দেখো শ্যাডোটা হয়ে গেল। তাহলে এই আমাদের একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। এবার যে যা ডিজাইন অনুযায়ী করতে পারো, এখানে কিছু স্টিকার অ্যাড করতে পারো, দাঁড়াও দেখাচ্ছি তোমায়। এখানে তুমি অ্যারো অ্যাড করতে পারো, ধরো আমি এই অ্যারোটাকে দিলাম, অ্যারো অ্যাড করলাম, যে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, বা সাবস্ক্রাইব লিখে এরকম একটা অ্যারো তুমি অ্যাড করতে পারো। বিভিন্ন রকম অ্যারো আছে, তুমি যেরকম খুশি অ্যারো অ্যাড করতে পারো এখানে, ঠিক আছে। আমার দরকার নেই, আমি এটা কেটে দেবো, ঠিক আছে, আমার দরকার নেই, এটাকে আমি কেটে দেবো, ঠিক আছে। অ্যারো অ্যাড করতে পারো, এখানে সেভ অ্যাড করতে পারো। ধরো এই যে লেখাটা, এই যে থাম্বনেল কথাটা তৈরি করব লেখাটা, এটা আমি শেপের তলায় লিখবো, তাহলে এই শেপের আগে শেপটা দেখো বিভিন্ন রকম শেপ আছে, তুমি যেরকম খুশি শেপ ইউজ করতে পারো। তো শেপের কালারটা আমি আগে ডিপ করে নিই, কারণ ডিপের ওপরেই লেখাটা ভালো লাগবে। এটা চলে এলো, কিন্তু এর ওপর আমি লিখতে পারবো, তৈরি করব, বা যেটা লেখা লিখতে পারবো, বা এইটাকেও আমি কিন্তু দুটো ব্যাক করে দিতে পারি। ব্যাকে চলে গেলে দেখো তৈরি করব কথাটা উপরে চলে এলো, তাহলে এটাও আমরা করতে পারি। আর কি করতে পারি? আর করতে পারি, ধরো দেখো লেখাটাকে আমি কার্ভ করতে পারবো, এই যে কার্ভ বলে অপশান আছে, এখানে আমি ক্লিক করে কতটা বেন্ডিং করব সেটা আমায় দেখাবে, এতটা বেন্ড করা যেতে পারে, দেখো দুদিকেই আমি বেন্ড করতে পারবো, ঠিক আছে। তো লেখাটাকে আমি এইভাবে বেন্ড করতে পারি। তা এই সব অপশানগুলো দিয়ে আমি একটা থাম্বনেল তৈরি করতে পারি। করে কি করব, এখানে সেভ করব, সেভ অ্যাজ ইমেজ করব, তাহলে ইমেজে কিন্তু সেভ হয়ে যাবে। দেখো যে জেপিজি রয়েছে, নো ট্রান্সপারেন্সি করে সেভ টু গ্যালারি করলে আমাদের থাম্বনেলটা সেভ হয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে আজকের জন্য এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো ভিডিওগুলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্গত হও, আর বেল আইকনটাকে ক্লিক করে দাও। বেল আইকনটা প্রেস করে দিলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। থ্যাংক ইউ, গুড নাইট।